ডাইনি শাকচুন্নি সেই গাছের তলা দিয়ে এক মাথা চুল নিয়ে এগিয়ে গেল গ্রামের দিকে। সে অনেক দিন থেকে মানুষের মাংস খায় নাই, তাই গ্রামের এক কোণে ছিল একটা পুরনো বাঁশবাগান, যেখানে সন্ধ্যা নামলেই অদ্ভুত শীষের মতো শব্দ শোনা যেত। গ্রামের মানুষ বলতো ওটা বাতাসের শব্দ না, কারোর কান্না। এক রাতে রাহুল নামে এক ছেলে বাড়ি ফিরছিল দেরি করে। আকাশ কালো, হালকা কুয়াশা, আর বাঁশের পাতায় পাতায় অদ্ভুত খসখস শব্দ। সে বাঁশবাগানের পাশ দিয়ে যেতেই হঠাৎ শুনল, আরে ভাই পিন্টু, বুঝলি এই বাঁশবাগানে একটা শাকচুন্নি ভূত আছে, তাড়াতাড়ি বাড়ি চল, আর সন্ধে নেমে আসছে, বাড়ির দিকে পালিয়ে চল। মোহন নামে এক ব্যক্তি রাতের বেলায় বাঁশবাগানে বাঁশ কাটতে যায়। সেই তার পিছনে না তাকে মন যোগ দিয়ে বাঁশ কাটতে লাগে। সেই সময় এক ডাইনি ভূত ওর সামনে চলে আসে। এত রাতে তুই আমার বাঁশবাগানে কি করছিস? তোকে আজ এক্ষুনি গলা টিপে শেষ করে দেব। শাকচুন্নি ভূত এই তো আমার সামনে চলে এসেছে, এইবার আমাকে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। কেউ কোথায় আছো গো, বাঁচাও আমাকে, শাকচুন্নি ভূত মেরে দিল। সেই কথা বলে শাকচুন্নি তার সামনে এগিয়ে যায়, তারপরে যে তার ঘাড় মোটকে দেয়। তারপরের দিন সকালে একটা গাছের তলায় বসে মন্ত্রী ও রাজা, ওই দেখুন রাজামশাই, গ্রামের সকল লোক আপনার কায়দে এগিয়ে আসছে, আপনি একটু কিছু করে দিন। বৎস, বলো আমি কি করতে পারি আপনাদের জন্য? কি করলে আপনাদের ভালো হয়? মহারাজ, আপনি কি জানেন গ্রামে একটা শাকচন্ডী ভূত এসেছে, সব ছেলে বউ মেরে দিচ্ছে। আমরা সেই ভয়ে আতঙ্কায় রয়েছি, তুমি একটু কিছু সমাধান করে দিন বাবু। তারপর দিন রাত্রিরে সুস্মিতা কুয়োতে জল আনতে যায়। সেই সময় এক শাকচুন্ডি চলে আসে। এই মেয়ে, তুই এত রাত্রিরে কি করছিস? কুয়োর কাছে জল আনতে এসেছিস? তোকে দেখে আমার একটু ভয় লাগে নাই? শোন, তাইলে আজকে তোকেই আজ মাংস করে আমি খাবো। অনেক দিন থেকে মানুষের মাংস খাইনি। কেমন দেখে দিলাম? বাবা বাবা বাবা, অনেকদিন মানুষের মাংস খাইনি, আজকে আর কিমা বানিয়ে খাবো। হা 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 হা, বাবা বাবা। चांद की सुरों में 1000 में तेरा ये जहां नजर है, फूलों सा चेहरा तेरा, गलियों सी मुस्कान है, रंग तेरा देखते। এই বুড়িমা, তুমি রাস্তার কাছে এইভাবে কেন বসে রয়েছো? তোমার কি হয়েছে? তুমি একটু আমাকে খুলে বলবে বুড়িমা? আরে বাবা, কিছু তো বলো, এইভাবে মুখ। আরে বাবা, কি বলবো, আমার ছেলেরা ঘর থেকে খেদারে দিয়েছে, তারপরে যা ভূতের অত্যাচার, আমি কেমনে থাকবো? আপনি বাবা বলুন। আপনার কিছু চিন্তা করতে হবে না বুড়িমা, আমি আপনার জন্য ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আমার সামনে আমার পিছিয়ে চলো, তোমাকে আমি ঘরের একটা ব্যবস্থা। বুড়িমা, এটা আমাদের ছোট্ট বাড়ি, ছোট্ট গরিবের সংসার, আমার তো মায়া নাই বাবা, আর আমি থাকি, তাহলে তুমি চিন্তা করো আমার জন্য। আরে এই ছোটু, আরে বুড়িমাকে কোথার থেকে ধরে নিয়ে এলি আমাদের? অভাবে সংসার, বুড়িমাকে আর কি খাওয়াবো, আর আমরাই কি খাবো? না বাবা, আমাকে এক মুঠো ভাত দিয়ে। বাবা, আমার কিছু খাবার লাগবে না, আমাকে একটু শুতে দিলে আর রাতটুকু কাটাতে দিলেই হবে। আরে বাপু, আমার কিছু চাওয়ার। তারপরের দিন সকালে শাকচন্ডী ভূত গ্রাম থেকে বেরিয়ে আসে, রাস্তায় যাচ্ছিল। বাবা বাবা, একটা সামনে কুকুর দেখতে পাচ্ছি, এই কুকুরটা কি মেরে খাবো, অনেকদিন থেকে খিদের জ্বালায় কিছু করতে পারিনি। সেই সময় ছোটু আর পিঙ্কি দুজনে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল। শাকচন্ডী ভূত সে আবারও রাস্তার গায়ে দিয়ে আসছিল। সে কিছু না ভেবে খিদের জ্বালায়, সে অভাবে সেই কুকুরটাকেই দেখে পড়ছে। তুই আমার সবসময় রাস্তায় কেন আসিস? তোকে আজ মেরে আমি শেষ করে খেয়ে নেব। এইভাবে দিন কেটে যায় কয়েক বছর।
তারপরে একটা কৃষক একটা রাত্রিবেলায় সেই ডাইনির গাছতলা ভেঙে চলে যায়। সেই কৃষকটা কিন্তু জানতো না এটা ডাইনি। ওরে বাবা, এ তো বিরাট একটা শাকচন্ডী ভূত, সে তো আমার গায়ে দিয়ে এগিয়ে আসছে। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। বাপরে! এই বাচ্চা, তুই জানিস এই গাছটা আমার? তুই কেন আমার গাছতলার কাছে বসেছিস? অনেকদিন থেকে কিন্তু মানুষকে খুঁজছুন, আর নিজে একটা মানুষ আমার চলেছে। ডাইনি সেই কথা ভেবে তার কাজ দিয়ে যায় তার ঘাড় মোটকাতে। সে ঘর মোটকে দিল।